হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর উপর আরোপিত মিথ্যা অপবাদের ঘটনাটি ইসলামের ইতিহাসে হাদিসে ইফক নামে পরিচিত। এটি ছিল অত্যন্ত কষ্টদায়ক ও গুরুত্বপূর্ণ একটি ঘটনা, যার কারণে মহান আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর পবিত্রতা কোরআনের আয়াত দ্বারা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ঘটনাটি বিস্তারিত তুলে ধরা হলো। ইসলামী শরীয়ত অনুযায়ী সফরে বের হলে নবী রাসূলগণ তার স্ত্রীদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে সঙ্গে নিয়ে যেতেন। সেই সফরে লটারিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর নাম আসে। ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে সফরে যান। পঞ্চম বা ষষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি মুত্তালিক গোত্রের বিরুদ্ধে এক অভিযানে বের হন। যুদ্ধ শেষ হলো। মুসলমানরা বিজয় লাভ করলেন। এরপর কাফেলা মদিনার দিকে রওনা হলো। পথে এক স্থানে সবাই বিশ্রামের জন্য থামলেন। বিশ্রাম নেওয়া শেষ হলে রাতের শেষ ভাগে আবার রওনা হওয়ার জন্য প্রস্তুতি শুরু হলো। এমন সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু প্রাকৃতিক প্রয়োজনে শিবিরের বাইরে গেলেন। ফিরে আসার পথে তিনি লক্ষ্য করলেন তার গলার হারটি নেই। হারটি তার খুব প্রিয় ছিল। তিনি সেটি খুঁজতে আবার ফিরে গেলেন। এদিকে কাফেলার লোকেরা ধারণা করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তার হাওদায় অবস্থান করছেন। তখনকার সময় নারীদের জন্য উটের পিঠে বিশেষ আবৃত আসনের ব্যবস্থা থাকত, যাকে হাওদা বলা হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু ছিলেন খুবই হালকা গঠনের, ফলে তাকে ভেতরে না দেখেও লোকেরা বুঝতে পারেনি যে তিনি সেখানে নেই। তারা হাওদা উটের পিঠে তুলে কাফেলার সঙ্গে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হারটি খুঁজে পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু ফিরে এলেন, কিন্তু এসে দেখলেন পুরো কাফেলা চলে গেছে। চারদিকে নির্জন মরুভূমি, কেউ নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু খুবই বুদ্ধিমতী ও সাহসী নারী ছিলেন। একজন সাধারণ মানুষের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু ধৈর্য ধারণ করলেন। তিনি ভাবলেন, কাফেলা যখন বুঝতে পারবে আমি নেই, তখন অবশ্যই আমাকে খুঁজতে ফিরে আসবে। তাই তিনি সেখানেই বসে অপেক্ষা করতে লাগলেন। অন্যদিকে সাহাবী হযরত সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু কাফেলার পেছনে চলছিলেন। তার দায়িত্ব ছিল পিছনে পড়ে থাকা কোনো জিনিস বা মানুষ আছে কিনা তা খেয়াল রাখা। তিনি সেখানে এসে একজন মানুষকে শুয়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখলেন। এরপর তিনি চিনতে পারলেন, এ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু। তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে এলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অত্যন্ত সম্মান ও সতর্কতার সঙ্গে নিজের উট বসিয়ে দিলেন।
যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু উটে আরোহণ করতে পারেন। তিনি নিজে একটিও অতিরিক্ত কথা বললেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু উটে উঠলেন আর সফওয়ান রাদিয়াল্লাহু উটের লাগাম ধরে হাঁটতে লাগলেন। দুপুরের দিকে তারা কাফেলার কাছে পৌঁছে গেলেন। এই পর্যন্ত ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক ও পবিত্র, কিন্তু শয়তান কখনো সত্য ও পবিত্রতাকে সহ্য করতে পারে না। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে ওবাই এই ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ অপবাদ ছড়াতে শুরু করলো। সে মানুষের মাঝে ইঙ্গিতপূর্ণ কথা বলতে লাগলো। ধীরে ধীরে গুজব ছড়িয়ে পড়ল পুরো মদিনায়। দুঃখের বিষয়, কিছু সরল মানুষও যাচাই না করে সেই কথাগুলো আলোচনা করতে শুরু করলেন। অথচ একজন মুমিনের দায়িত্ব হলো কোনো সংবাদ যাচাই ছাড়া বিশ্বাস না করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু প্রথম দিকে এসব কিছুই জানতেন না। মদিনায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের মতো স্বাভাবিক আচরণ করছিলেন না। তিনি চিন্তিত থাকতেন, নীরব থাকতেন। এতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু কিছুটা অবাক হলেও অপবাদের বিষয়টি তখনও বুঝতে পারেননি। একদিন তিনি বাইরে গিয়েছিলেন, সঙ্গে ছিলেন উম্মে মিস্তাহ। হাঁটার সময় উম্মে মিস্তাহ হঠাৎ নিজের ছেলের ব্যাপারে বিরক্তি প্রকাশ করে কিছু কথা বললেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু জানতে পারেন তার বিরুদ্ধে ভয়াবহ অপবাদ ছড়ানো হচ্ছে। এই কথা শোনার পর তিনি যেন আকাশ থেকে পড়লেন। তার হৃদয় ভেঙে গেল। তিনি কান্নায় ভেঙে পড়লেন। দ্রুত নিজের পিতার বাড়িতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দিন রাত কাঁদতে লাগলেন। একজন নিষ্পাপ পবিত্র নারী, যিনি ছিলেন নবীজির স্ত্রী, তার বিরুদ্ধে এমন জঘন্য অপবাদ, এটি কত বড় কষ্টের ছিল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অত্যন্ত কষ্টে ছিলেন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তখনও কোনো ওহী আসেনি। পুরো 1 মাস ধরে ওহী বন্ধ ছিল। এটি ছিল নবী পরিবার ও মুসলিম সমাজের জন্য এক বিশাল পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে পরামর্শ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু সহ অনেকে আয়েশা রাদিয়াল্লাহু এর পবিত্রতার পক্ষে কথা বললেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহুর কাছে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু অপবাদের কথা শুনে কান্নায় কান্নায় আরো অনেক বেশি অসুস্থ হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এসে বললেন, হে আয়েশা, যদি তুমি নির্দোষ হও তাহলে আল্লাহ অবশ্যই তোমার নির্দোষিতা প্রকাশ করবেন। আর যদি তুমি কোনো ভুল করে থাকো তাহলে আল্লাহর কাছে তওবা করো। এই কথা শুনে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আরো বেশি কষ্ট পেলেন, কারণ তিনি ছিলেন সম্পূর্ণ নির্দোষ। তিনি তার পিতা আবু বকর রাদিয়াল্লাহুকে বলেন, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আবেগে কোনো উত্তর দিতে পারলেন না। তিনি তার মাতা উম্মে রুমানকেও বললেন উত্তর দিতে, কিন্তু তিনিও নীরব রইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু নিজেই কথা বললেন। তিনি বললেন, আমি জানি আপনারা যে কথা শুনেছেন তা আপনাদের অন্তরে বসে গেছে। আমি যদি বলি আমি নির্দোষ, এমনকি আল্লাহ তাআলাও জানেন আমি যে নির্দোষ, তবুও আপনারা হয়তো পুরোপুরি বিশ্বাস করবেন না। আর যদি আমি এমন কিছু স্বীকার করি যা আমি করিনি, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন। তাই আমি ইউসুফ আলাইহিস সালাম এর পিতার কথাই বলছি, সবরই উত্তম, মানে ধৈর্য ধারণ করাই উত্তম। তোমরা যা বলছো সে বিষয়ে আল্লাহই আমার সাহায্যকারী। এই কথা বলে তিনি মুখ ফিরিয়ে শুয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। ঘরের পরিবেশ বদলে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলেন। ওহী শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে হাসি ফুটে উঠল। তিনি আনন্দিত কণ্ঠে বললেন, হে আয়েশা, মহান আল্লাহ তাআলা তোমার নির্দোষিতা ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা আন-নূরের কয়েকটি আয়াত নাজিল করলেন। সেখানে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু সম্পূর্ণ পবিত্র এবং যারা অপবাদ রটিয়েছে তারা মিথ্যাবাদী। এই আয়াতগুলো কিয়ামত পর্যন্ত কোরআনের অংশ হিসেবে তিলাওয়াত করা হবে। এটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহা সম্মান। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হলেন। সাহাবায়ে কেরামও আনন্দিত হলেন। মুসলিম সমাজে শান্তি ফিরে এলো। যারা অপবাদ রটনায় জড়িত ছিল তাদের ইসলামী আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। সেগুলো হলো, যাচাই ছাড়া কোনো কথা বিশ্বাস করা বা প্রচার করা মারাত্মক রকমের গুনাহ। সত্যবাদী ও ভালো মানুষও কখনো কখনো কঠিন পরীক্ষার সম্মুখীন হন। ধৈর্য ও আল্লাহর উপর ভরসা একজন মানুষকে সম্মানিত করে। মিথ্যা অপবাদ সমাজকে ধ্বংস করে দেয়। তাই একজন মুসলমানের জিহ্বা ও ভাষা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীই ছিলেন না, তিনি ছিলেন উম্মতের মা। আল্লাহ তাআলা নিজে তার পবিত্রতার সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে গুজব, অপবাদ ও মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
ধন্যবাদ।